দুই জেলায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিদেরকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে একটা হলো আপনার কেরানীগঞ্জের সৎ ছেলে হত্যা মামলার ঘাতক পিতা আজহারুল সর্দার, আরেকজন হলো ফরিদপুরের ভাঙ্গায় বিলের ভিতর যে বস্তাবন্দি লাশ পাওয়া গিয়েছিল সেই ভিকটিমের যেই প্রধান খুনি তাকে আমরা গ্রেপ্তার করেছি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানা হসপিটালে প্রেরণ করে এবং এই বিষয়ে একটি হত্যা মামলা রুজু হয় এবং মামলার তদন্তকারী অফিসার আমাদেরকে যখন র্যাব 10-কে অভিযাচন দেয় তারপরে আমরা অতি অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করি। অর্থাৎ এই যে দুইটা চাঞ্চল্যকর ঘটনা, আপনার রাকিবুল সর্দার হত্যা সৎ বাবা কর্তৃক আর রিদওয়ান হত্যা, এই দুইটা চাঞ্চল্যকর মামলার যেই প্রধান আসামিদ্বয়কে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অতি অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এবং আপনারা দোয়া করবেন এরকম অভিযান যাতে আমরা নিয়মিত করতে পারি এবং জনগণের আমাদের প্রতি যেই আস্থা আছে সেই আস্থা যাতে আমরা রাখতে পারি এবং আমাদের কার্যক্রম যেন নিকট ভবিষ্যতে আরও অনেক বেগবান হয় এবং মানুষের আস্থা অর্জন করতে, পরিপূর্ণ আস্থা অর্জন করতে যাতে আমরা সক্ষম হই। আসামিকে জিজ্ঞাসাবাদে যেটা জানা গিয়েছে যে রাকিবুল সর্দারকে আসামি আজহারুল তার বাসায় নিয়ে গিয়েছে মূলত, মানে তার ভাষ্যমতে যে মূলত তার মাকে বুঝানোর জন্য যাতে তার মা আবার তাকে বিয়ে করে বা ছেড়ে না যায়। কিন্তু সে যেহেতু রাজি হয়নি, আরও উল্টো তাকে বকাঝকা করেছে, সেজন্য ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেছে এবং গলায় আঘাত করেছে এবং এই গলায় আঘাতের ফলেই মনে করা হচ্ছে যে হয়তোবা তার মৃত্যু হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আসলে দুইটা ঘটনারই কিন্তু মামলা হয়েছে। মামলা হওয়ার পরে কিন্তু একটা তদন্ত হয়, একটা মোটামুটি একটা দীর্ঘ সময় ব্যাপী তদন্ত হয়। আমরা আজকে যেটা পেয়েছি সেই জিনিসটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। মামলার তদন্তে যদি আরও কেউ যদি জড়িত থাকে তাহলে সেটা তদন্তে বেরিয়ে আসবে, সেটা এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না। বাট ঘটনা দুষ্টে যেটা প্রতীয়মান হচ্ছে যে হয়তোবা সে একাই ছিল, মানে এটা প্রতীয়মান হচ্ছে আমাদের কাছে।